আমার ভাই বিদেশ চলে যাবে, তো ওর আমার হাতের এই পিঠাটা খুব পছন্দ। ও যখনই বিদেশ থেকে আসে এবং চলে যায় তখনই আমি এই পিঠাটা বানাই ওকে দেই। তো এটা ডিমের পিঠা। আমার একটা ভিডিওতে এই পিঠাটার ভিডিও রয়েছে, তো আপনারা দেখতে পারবেন। কিন্তু আমি আজকে সেই পিঠাটাই আবার বানাচ্ছি, কারণ এটা আমার ভাইয়ের খুব পছন্দ। ওকে আমি এই পিঠাটা বানাই দিব, সৌদি আরব নিয়ে যাই খাবে। তো এখানে আমি 5টা ডিম, পরিমাণ মতো চিনি একটু বেশি লাগবে তাই আমি সবগুলো চিনি দিয়ে দিয়েছি। তারপরে আমি সামান্য পরিমাণ একটু লবণ, তারপরে তেল দিয়ে আগে ডিমগুলোকে এভাবে চিনির সাথে মিক্স করে নেবেন। কেউ আপনারা আগে ময়দা, তারপরে ডিম, চিনি এভাবে ধরলে খামিরটা একটু শক্ত হয়ে যাবে। আর যদি এভাবে আগে ডিম, চিনি, লবণ, একটু তেল দিব সামান্য পরিমাণ, এভাবে যদি মিশিয়ে ফেলেন তাহলে এই পিঠার খামিরটা ধরতে অনেক সফট, অনেক আরাম, খুব ইজিভাবে এই পিঠাটা বানাই ফেলতে পারবেন। আর খামিরটা বানানোর জন্য কষ্ট লাগে না, খুব সফট, খুব তাড়াতাড়ি রুটি বানাই ফেলা যায়, খুব সুন্দর করে পিঠাটা তাড়াতাড়ি রেডি করে ফেলা যায়। তো সেই জন্য আমি এখন আবার এই ডিমের মধ্যে চিনিগুলো মিশিয়ে নিচ্ছি, একটু ভালোভাবে নাড়াবো যেন মিশে যায়, কোনো চিনি যেন গোটা না থাকে সেই জন্য। তো এখন আমি এখানে পরিমাণ মতো, আমি প্রায় এখানে 1 কেজি ময়দা দিয়ে আমি এই ডিমের পিঠাটা রেডি করছি। আস্তে আস্তে খামিরটা আমি ধরছি। খামিরটা যখন আমার পুরো রেডি হয়ে যাবে একটু 10 মিনিট রেখে দিব। এরপরে আমি এটা রুটির মতো বানিয়ে নিয়ে কাকের সাজে, এটা যে যার যার ইচ্ছা খুব সুন্দর করে ডিজাইন করে আপনারা নিতে পারেন, ইচ্ছা মতো ডিজাইন করতে পারবেন। তো আমি কিছুটা এরকম গোল গোল বিস্কিট রেখেছি এবং আমি ডিমের পিঠা সিম্পল বানিয়ে দিয়েছি, গোল গোল করে কেটে এভাবে। এছাড়া আমি লম্বা লম্বা করে একটু সহজে ইজি হওয়ার জন্য একটু করে দিয়েছি। তো আমার ভাইয়ের এই পিঠা খুবই পছন্দ, যেহেতু সৌদি আরব চলে যাবে, তো ওর জন্যই আমি শুধু আসলে বানানোর নিয়েছি। কারণ দেখা যায় যে আপনি দেশে আসলে আসলে ওদের এই ধরনের পিঠাগুলো খেতে মজা লাগে, যেহেতু সৌদি আরব থাকে একা একা বিদেশে, আসলে ওরা ইচ্ছা করলে সব খেতে পারে না, তাই ওর পিঠা খুব পছন্দ। আমি ওর জন্য সুন্দর করে, দেখেন আপনারা আমি সিম্পলটা কীভাবে রেডি। তো এইভাবে আমি সবগুলো রুটি গোল গোল করে কেটে সিম্পল রেডি করে নিচ্ছি। দেখেন এভাবে সিম্পল, এবং আপনি চাইলে আরও বিভিন্ন ধরনের ডিজাইন করতে পারেন। আসলে আমি খুব সহজে সিম্পলটা বানিয়ে নিয়েছি এবং আরও কিছু রুটি আমি গোল গোল বিস্কিটের মতো করে রাখবো এবং 4 কোণা করে লম্বা লম্বা করে কেটে আমার এই ফুলগুলো আমি রেডি করে ফেলবো। তো এগুলো যখন হয়ে যাবে পরে আমি ভেজে এগুলো ঠান্ডা করে নিব। তো আমার প্রায় সব পিঠাগুলো বানানো রেডি হয়ে যাচ্ছে, আমি আপনাদের সাথে একটু শেয়ার করছি। এরপরে দেখেন আমি শুধু গোল গোল এবং 4 কোণা রেখেছি। এইভাবে আমার সবগুলো পিঠা আমি বানিয়ে ফেললাম। তো এখন এগুলো আমি ভেজে নিব, লাল লাল করে একটু ভাজা হয়ে গেলে তারপর আমি এভাবে সবগুলো পিঠা আমি ভেজে নামিয়ে নিয়ে ঠান্ডা করে নিব। তো আমার প্রায় সবগুলো পিঠা ভাজা হয়ে গিয়েছে, এগুলো আমি ঠান্ডা করে প্যাকেট করে ফেলেছি। এখন আমি আমার ভাইয়ের হাতে নিয়ে দিয়ে আসবো। তো দেখে তো খুব খুশি, ও লাকিস করে ফেললো পিঠাগুলো।